নমস্কার বন্ধুরা, দেবলোক রহস্যকথায় আপনাদেরকে স্বাগতম। ফিরে এলাম আরও একটি নতুন স্টোরি নিয়ে। 2024 আসছে শুভ জন্মাষ্টমী স্পেশাল। তাই বাড়ির গোপাল সোনাকে কিভাবে আপনি তার পুজো করবেন আর কী বা মন্ত্র বলবেন সব কিছু জেনে রাখুন। আসুন সবাই ভগবান শ্রীকৃষ্ণের এই শুভ জন্মতিথি অর্থাৎ জন্মাষ্টমীর ব্রত পালন করি। জেনে নেওয়া যাক কীভাবে জন্মাষ্টমীর ব্রত পালন করবেন। শাস্ত্রে আছে, যদি কেউ একবার শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমী উপবাস পালন করেন তাহলে তাকে আর এই জড়জগতে জন্ম মৃত্যু ব্যাধি কষ্ট ভোগ করতে হয় না ও পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। জন্মাষ্টমীর আগের দিন নিরামিষ অন্ন খেয়ে সংযম পালন করতে হবে এবং রাত 12টার মধ্যে খেয়ে নিতে হবে। ঘুমানোর আগে অবশ্যই ভালো করে হাত মুখ ধুয়ে ঘুমাতে হবে। জন্মাষ্টমীর দিন সকাল থেকে মধ্যরাত্রি পর্যন্ত উপবাস এবং জাগরণ। উপবাস থেকে হরিনাম জপ, কৃষ্ণলীলা শ্রবণ, ভগবানকে দর্শন, ভক্ত সঙ্গে হরিনাম কীর্তন, অভিষেক দর্শন করতে হবে এবং ভগবানকে অভিষেক করে একাদশীর দিনে মতো অনুকল্প প্রসাদ সেবন করতে হবে। তবে যাদের উপবাস পালনে সমস্যা, অসুস্থ, তারা অবশ্যই দুপুর 12টার পরে শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চেয়ে একটু দুধ বা ফল খেতে পারবেন। তবে এই ব্রত একাদশীর মতো অন্ন সহ পঞ্চরবিশস্য খাবারের বিধান নেই। জন্মাষ্টমীর পরের দিন সকালে স্নান করা সেরে নির্দিষ্ট সময়ের মধ্যে কৃষ্ণমন্ত্র পাঠ করে শ্রীকৃষ্ণের প্রসাদ বিতরণ করবেন। আসুন পারণ মন্ত্র জেনে নেওয়া যাক। পারণ আরম্ভের মন্ত্র: সর্বায় সর্বেশ্বরায় সর্বপতয়ে সর্বসম্ভায় গোবিন্দায় নমো নমঃ। পারণাস্তে মন্ত্র: ভূতায় ভূতেশ্বরায় ভূতপতয়ে ভূতসম্ভায় গোবিন্দায় নমো নমঃ। এভাবে জন্মাষ্টমীর ব্রত পালন করতে হয়। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ফিরে আসছি পরের ভিডিও নিয়ে। ভালো থাকবেন।